NMMS স্কলারশিপ পরীক্ষার ভৌতবিজ্ঞানের আমরা কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথমে বলছে জল জমে বরফ যদি হয় তাহলে এর আয়তন কী হয়? জল জমে যদি বরফ হয় তাহলে এর আয়তন বৃদ্ধি পায়, কারণ বরফের আয়তন বেশি হয় বলেই বরফ ভাসে। দ্বিতীয় কোশ্চেনে আমাদের বলেছে যে দুটি ভিন্ন বস্তু তাপীয় সাম্যে থাকলে তাদের মধ্যে কোন রাশিটা একই থাকবে? তো তাদের মধ্যে তাপমাত্রা একই থাকবে। তাপীয় সাম্য মানে তাপটা একই থাকবে, তাপমাত্রাটা একই থাকবে, তো তাই জন্য তাপমাত্রা হবে। 23 নম্বর উত্তরটাই বলছে একটি কঠিন পদার্থের লিন তাপ যদি L হয় আর m গ্রাম কঠিন পদার্থ হয় তো সম্পূর্ণ তরলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কী হবে? এর উত্তর হবে অপশান সি, ml ক্যালোরি। এখানে কিন্তু গ্রামটা হবে না, কারণ আমাদের যখন গুণ করছি m ইন্টু এল, আর এখানে এককে আছে ক্যালোরি পার গ্রাম আর ইন্টু এখানে গ্রাম, তো গ্রাম আলটিমেটলি কেটে যাচ্ছে, তো তাই জন্য আমাদের উত্তর শুধু হবে ml ক্যালোরি। 24 বলছে চাঁদ ও পৃথিবীতে কোনো বস্তু স্থির অবস্থায় থেকে অবাধে পড়লে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো যেহেতু চাঁদের অভিকর্ষ ত্বরণ কম, তো সেই জন্য চাঁদে বস্তুটি খুব আস্তে আস্তে নামবে এবং পৃথিবীতে বস্তুটি তাড়াতাড়ি নামবে, তো তার মানে আমাদের উত্তর হবে অপশান সি, পৃথিবীতে চাঁদের তুলনায় বেশি হবে অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডে বেশিটা নেমে যাবে। 25 নম্বরে আমাদের ক্রমটা লিখতে বলেছে, তো আমাদের ক্রমটা হবে অপশান বি, কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয় এবং তারপর হচ্ছে প্লাজমা। 26 নম্বরের উত্তরে হবে অপশান ডি, কারণ হচ্ছে দেখো আমরা চাপ সমান কি জানি? আমরা চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল। তো এখানে বল হচ্ছে 30 কেজিতে ওজন বলেছে, তার মানে একে কত দিয়ে গুণ করতে হবে? 9.8 দিয়ে গুণ করতে হবে, তো এটা কিসে চলে গেল? আমাদের নিউটনে চলে গেল। আর নিচে কত ক্ষেত্রফল কত বলেছে? 3 বর্গ, তা 3 লিখলাম। এবার এখানে যদি দশমিক তুলি তাহলে এখানে আসবে 10, তো আলটিমেটলি 30 কেটে গেল, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 98 নিউটন পার মিটার স্কোয়ার। 27 নম্বরের উত্তর হবে অপশান সি, কারণ কি? ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তো প্রথমটাতে ভর দিয়েছে 1, আয়তন দিয়েছে 3, দ্বিতীয়টাতে দিয়েছে 2 আর আয়তন দিয়েছে 4। তো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 4:6, এটাই যদি কাটাকুটি করি তাহলে 2:3। 28 নম্বরে বলছে যানবাহনের হেডলাইটে সমান্তরাল আলোক রশ্মি উৎপন্ন করার জন্য কোন দর্পণ ব্যবহার করব? তো এটা আমরা বলবো অপশান সি, অবতল দর্পণ। কারণ দেখো অবতল দর্পণ হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, তো এইখানে ল্যাম্পটা থাকে, তো এইখানে প্রতিবিম্ব হয়ে রশ্মিগুলো এরমভাবে মানে প্রতিফলিত হয়ে রশ্মিগুলো এইভাবে আর কি নির্গত হয়। দেখো সমান্তরালে নির্গত হচ্ছে, তো সেই জন্য আমরা ব্যবহার করব অবতল দর্পণ। আর 29-এরটা বলছে রামধনু কিসের জন্য তৈরি হয়? তোমরা তো বিচ্ছুরণ জানোই, তার সঙ্গে প্রতিসরণও হয়, তাহলে অপশান বি। 30 নম্বর কোশ্চেনে যখন চুনের জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চালনা করব তখন কি হবে? চুন জলের মধ্যে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করি তখন চুন জল প্রথমে ঘোলা হয়ে যাবে, তার মানে অপশান বি হবে 30-এরটা। তো আরও যদি আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করি তাহলে আবার চুন জল স্বচ্ছ হয়ে যাবে, তো প্রথমে কিন্তু দুধের মতো সাদা হয়ে যাবে। 31-এরটার উত্তর হবে অপশান সি। 32-এরটা হচ্ছে কার্বন হবে অপশান এ। 33-এরটাই হবে অপশান বি, H2O2 হচ্ছে জারক দ্রব্য হবে। 34 নম্বরটা হবে অপশান ডি, যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। তারপর 35-এরটা বলছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় কোনটা? অপশান এ, Na2O। 36 বলছে কোনটি অম্লবৃষ্টির জন্য দায়ী? এটা হবে অপশান নাম্বার ডি, সালফার ডাইঅক্সাইড। 36-এরটা অপশান ডি। আর 37-এরটা বলছে যদি সমতল দর্পণের সঙ্গে মানে এইরকম বলতে চেয়েছে, দেখো
এইটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি, এইখানে হচ্ছে দর্পণটা। এই কোণটা আমাদের বলে দিয়েছে 37, তো আমাদের বার করতে দিয়েছে এই কোণটা। তো আমরা তো জানি যে এই কোণ আর এই কোণ সমান। এবার এই কোণটা যদি বার করতে হয় তো এইটা তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে 37 বিয়োগ করলেই আমাদের উত্তরটা পেয়ে যাব। 90 থেকে 37 বিয়োগ করলে হবে 53, তাহলে আমাদের উত্তর হবে অপশান বি। আর আমাদের ভৌতবিজ্ঞানের লাস্ট কোশ্চেন বলেছে যে চৌম্বকের দৈর্ঘ্যটা যদি L1 হয় আর জ্যামিতিক দৈর্ঘ্য যদি L2 হয়, তো জ্যামিতিক দৈর্ঘ্য তো আমাদের বড় হয় জানি, তাহলে L2টা বড় হবে। তারপরে যদি ভাগ আকারে লিখি তাহলে 1L2/L1। তো এই রকম দেখতে কোনটা আছে দেখো, অপশান বিতে রয়েছে, তার মানে 38 হবে অপশান বি। ধন্যবাদ।